আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই কে বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই কে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বলেন আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার মগাফিসে মগি সামনে হুন্ডারি ড্রাইভার বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার মগাফিসে মগি সামনে হুন্ডারি ড্রাইভার আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায় বললাম না মাইয়া তার চিনা বড়দায় জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায় বললাম না মাইয়া তার চিনা বড়দায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায় আবার কারু সুরে সুরে আবার কারু সুরে সুরে বুকটা ফাইটা যায় কথা বলতে কা হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায় আবার কারু সুরে সুরে আবার কারু সুরে সুরে বুকটা ফাইটা যায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বুখারীর বর্ণনা আমার দিকে খেয়াল করেন নবীজি বলেছেন যদি কোনো মহিলার জীবনে 4টা আমল পাওয়া যায় জোরে বলেন কয়টা যদি কোনো মহিলার জীবনে 4টা আমল পাওয়া যায় আল্লাহর নবী বলেছেন ওই মহিলার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবেন সুবহানাল্লাহ কয়টা দরজা নবীজি মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জাহান্নামে ঢোকালেন জাহান্নামে ঢোকার পরে নবীজি দেখলেন অধিকাংশ মহিলারা জাহান্নামী অধিকাংশ মহিলারা পুরুষের চাইতে মহিলারা জাহান্নামে বেশি যাবে নবীজি সেখান থেকে আসার পরে নবীজি ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে যাচ্ছিলেন হঠাৎ করে নবীজি কিছু মেয়েদেরকে দেখতে পেলেন নবীজি মেয়েদেরকে লক্ষ্য করে বললেন ইয়া মাশারান নিসা হে মহিলারা তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান সদকা করতে থাকো কারণ আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে কোথায় যাবে মহিলা আশ্চর্য হয়ে নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কেন আমরা বেশি জাহান্নামে যাব আমাদের জাহান্নামে যাওয়ার কারণ কি নবীজি বললেন 2টা কারণ সূরা বলেন কয়টা আরো জোরে বলেন মহিলারা জাহান্নামে যাওয়ার 2টা কারণ আর এক নম্বর হলো মহিলারা সব সময় স্বামীদের প্রতি অসন্তুষ্ট থাকে কি থাকে সারা জীবন ভালো খাওয়াইছেন সারা জীবন ভালো পড়াইছেন একদিন দুর্বল হলে তোর সঙ্গে বিয়ে হয় জীবন শেষ করছি কথা কয় না একেবারে কত বড় বড় ঘর থেকে বিয়ে আসছিল কিন্তু বিয়ে বসি না তোর সাথে বিয়ে বসে আমার জীবন শেষ করছি সুন্দর জীবন নষ্ট করেছি এমন কথা মহিলা বলে কিনা তাই বদল কাছে বলে না সব বগরাত বলে আছে এই কথা কোন নাকি আছে এই যে মহিলারা আজকে আমার বাংলাদেশে কিছু নারীজীবী বুদ্ধিজীবী নারী আছে এরা নারী পুরুষের সমান অধিকার নিয়ে মিছিল করে আমি দেখেছি গত কয়েক বছর আগে আমার বগুড়া সাত মাথায় একটা মিছিল করেছিল যেই মিছিল নারীরা করছে হাজার হাজার নারী সামনে আর কয়েকজন পুরুষ পিছনে এখন নারীরা সামনে থেকে মিছিল করতেছে নারী পুরুষের সমান অধিকার পিছন থেকে পুরুষরা করছে দিতে হবে দিতে হবে আমি চিন্তা করলাম এরা আবার কোন প্রকারের পুরুষ বাড়ায় এ কথা কোন না কেন এরা কি পুরুষ এরা নারী পুরুষের সমান অধিকার চায় অথচ আল্লাহ পাক নারীদের অধিকার বেশি দিয়েছে ইসলাম নারী কেমন অধিকার দিয়েছে ইসলাম নারীরা স্বামীর বাড়ি থেকেও ভাগ পাবে আবার বাপের বাড়ি থেকেও ভাগ পাবে আর একজন পুরুষ শুধুমাত্র বাপের অংশ পাবে কথা বল ঠিক কিনা ইসলাম নারীকে অধিকার কম দিয়েছে না বেশি দিয়েছে এই যে নারী পুরুষের অধিকার নিয়ে আমি একটা গান বানাইছি আপনাদের কি বলে দেব এ বলবো আওয়াজ দেওয়া লাগবে যুবকরা বলবো আমি সবাই বলবো ইনশাআল্লাহ
জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বলেছেন এই মহিলারা জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা কারণ। এক নাম্বার হলো এই মহিলারা কথায় কথায় স্বামীদের প্রতি অসন্তুষ্ট থাকে, আর দুই নাম্বার হলো এই মহিলাদের একটা স্বভাব আছে, কিছু না হতে মানুষকে অভিশাপ দেয়। কি দেয়? তুই মরে পারিস না, কথা কয় না একেবারে। অভিশাপ দেয় কিনা? অভিশাপ দেওয়া যাবে না। এই দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে। মাদেরকে বলে মায়েরা স্বামীদের প্রতি বেজার হওয়া যাবে না, স্বামীদের প্রতি খুশি থাকা লাগবে, স্বামীকে খেদমত করতে হবে, স্বামীর হুকুম পালন করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। যদি আপনার স্বামী আপনার প্রতি খুশি থাকে, আপনার মরতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না। নবীজির কন্যা ছিল ফাতেমা। একদিন নবীজি ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমার বাড়িতে যাওয়ার পরে আমার নবীজি ফাতেমার বাড়িতে গেলেন, দেখে ফাতেমা মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে। আমার নবীজি ফাতেমাকে বললেন, ফাতেমা রে, তুমি মনটা খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে তোমার? ফাতেমা ডাকতে বলে, বাবা গো, আপনার জামাই আলীর সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে। কি হয়েছে? কথা কাটাকাটি হয়েছে। এবার সঙ্গে সঙ্গে আমার নবীজি রাগান্বিত হলেন, আমার নবীজি রেগে গেলেন। আমার নবীজি ডাকতে বলছে, ফাতেমা রে, তুমি এই মুহূর্তে ঘরের মধ্যে যাও, তোমার স্বামীকে খুশি করো, সন্তুষ্ট করে আমার সামনে আসবা। এই কথা যখন নবীজি বলেছে, ফাতেমা সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে প্রবেশ করে স্বামী হযরত আলীকে খুশি করে সন্তুষ্ট করে বাইরে আসলেন। বাইরে আসার পরে আমার নবীজি হযরত ফাতেমাকে লক্ষ্য করে বললেন, ফাতেমা রে, তুমি যদি তোমার স্বামীকে অসন্তুষ্ট রেখে মারা যেতে, আমি তোমার বাবা হয়ে তোমার জানাজার নামাজের ইমামতি করতাম না। কত বড় কথা রাসূল বলছে। তাহলে স্বামীর গুরুত্ব কম না বেশি? এখন মায়েরা বলে, হুজুর স্বামীর কথা তো ভালোই করছেন, কিছু কিছু ফেরাউন আছে বাড়িতে, এই কোনটি তো কথা কয় না একেবারে, এই কোনটি তো তোমার দেখাই পাই না। এখন যখন আপনি বাড়িতে যে স্ত্রীকে যখন এইভাবে আপনি ফায়সা ভাবে ডাকেন, তখন বউ খালি কই টাটকা ফেরাউন এত কেন? কথা কয় না। এই যে টাটকা ফেরাউন আসলো, এই যে বউয়ের সঙ্গে আপনি খারাপ আচরণ করেন, বউকে আপনি সম্মান করেন না। নবীজি বলেছেন বউকে সম্মান করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বউকে ভালোবাসতেন। আমার নবীজির কিন্তু একটা বউ ছিল না, কয়টা? 9, 4টা, 9টা। কেউ বলছে 9টা, কেউ বলছে 11টা। এখন বলবেন হুজুর নবীজির 11টা 9টা কেন? আল্লাহ তো 4টা পর্যন্ত। আমার ভাইয়েরা, ওই সময় এই আয়াত নাযিল হয়নি। আল্লাহ আকবার বলেন। নবীজি 11টা স্ত্রী। একদিন নবীজিকে শক্ত করে ধরলেন আর বললেন, নবী আমরা 11 জন বউ আপনার ঘরে সংসার করি, আপনার কাছে আমরা জানতে চাই আপনি কোন স্ত্রীকে বেশি মহব্বত করেন। নবীজি চিন্তার মধ্যে পড়ে গেল। এক সময় কথা বললে 10 জন বেজার। এই কথা কন না, 10 জন বেজার, কার কথা বলবো? নবীজি তখন হিকমত প্রয়োগ করে বলতেছে, উত্তর আগামীকাল সকালবেলা দেওয়া হবে। আমার ভাইয়েরা, এই কথা বলে নবীজি সকাল সন্ধ্যা যখন রাত্রি লেগে গেল, আমার নবীজি হিকমত করে প্রত্যেক স্ত্রীর ঘরে ঢুকলেন আর 2টা করে খেজুর দিলেন। কয়টা করে খেজুর? আর বললেন, আমি যে তোমার ঘরে এসে 2টা খেজুর দিছি, এটা যেন কেউ না জানে। সকাল যখন হয়ে গেল, নবীজি বলতেছে, ও আমার স্ত্রীরা, 11 জন স্ত্রী, আমি ওই স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসি যে স্ত্রী ঘরে গত রাতিকে 2টা খেজুর দিছি। সুবহানাল্লাহ কখন? সব স্ত্রী খালি মুসলিম হাসে, নবী তো হামাকা দিয়েছে। সুবহানাল্লাহ করেন না? এই জন্য 4টা বিয়ে করবে, সমস্যা নাই। এই 4টা বউয়ের সঙ্গে ইনসাফ করতে হবে। কি করতে হবে? ওই 4 বিয়ে করে বড় বউয়ের খবর নেই, ছোট বউয়ের কাছে। কথা কয় না বলে, কথা কোন ঠিক কিনা? এই জন্য 4টা বিয়ে করতে গেলে সমানভাবে ভরণ পোষণ দেওয়া লাগবে। কিন্তু আমরা কি দেই? যদি দিতে না পারে, আল্লাহ বলে একটাই ভালো। কয়টা ভালো? একটাই ভালো। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আপনাদের বলবো, স্ত্রীকে ভালোবাসবেন। নবীজি স্ত্রীকে ভালোবাসছে। আম্মাজান আয়েশাকে নবীজি বিয়ে করছেন কয় বছর বয়সে? বলেন কয় বছর বয়সে? 6 বছর বয়সে। কয় বছর? আম্মাজান আয়েশা 6 বছর নবীজি বিয়ে করলেন। আম্মাজান আয়েশা যখন 9 বছর নবীজি সংসার শুরু করলেন। আম্মাজান আয়েশা যখন 18 বছর নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল একটু যুদ্ধের ময়দান থেকে তিনি বাড়িতে আসলেন। আল্লাহ রাসূল শুধু আম্মাজান আয়েশার রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থাকলেন। আম্মাজান আয়েশা তিনি রুটি তৈরি করতেছে। আল্লাহ আকবার। কি তৈরি করতেছে? রুটি। আম্মাজান আয়েশা রুটি তৈরি করে রুটিগুলো পাশে রেখে দিচ্ছে। হঠাৎ করে একটা ছাগল এসে দৌড়ে এসে রুটি মুখের মধ্যে নিয়ে দৌড় মারছে। আল্লাহ আকবার করুন। নবীজি এই দৃশ্য দেখলেন। আম্মাজান আয়েশা রান্নাঘরের মধ্যে শ্রান্ত হয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। আমার নবীজি নিজে আম্মাজান আয়েশার রান্নাঘরে ঢুকলেন। ঢোকার পরে নবীজি নিজের হাতে আটার খামির করলেন। নবীজি নিজে রুটি তৈরি করলেন। রুটি তৈরি করার পরে আমার নবীজি এবার গোশতের ভুনা করলেন। গোশতের ভুনা করার পরে নবীজি ক্ষুধার্ত ছিলেন। নবীজি ইচ্ছা করলে খাইতে পারতেন, কিন্তু আমার নবীজি খেলেন না। আমার নবীজি আয়েশাকে ডাক দেওয়া, আয়েশা ওঠো, আয়েশা ওঠো। আয়েশা ঘুম থেকে উঠলেন। ওঠার পরে দেখে গোশত এবং রুটি।
আল্লাহু আকবার কবেন না? আম্মা জান আয়েশা বুঝতে পারলেন এই গোশত আর রুটি আমি তৈরি করিনি, সুতরাং এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করছে, আমার স্বামী তৈরি করছে। এই জন্য আম্মা জান আয়েশা লজ্জিত হয়ে কাল্লাটা নিচু করলেন, আমার নবীজি আয়েশাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর বলেন, আয়েশা তুমি লজ্জা পেও না, কষ্ট পেও না, আমি মুহাম্মদ তোমার স্বামী। সুবহানাল্লাহ। কেমন স্ত্রীকে মহব্বত করছে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে। আম্মা জান আয়েশার সঙ্গে নবীজি তরকারি করে দিয়েছে, আর আপনি কি করেন? এই পানি নিয়ে আয়। নবাব নাসরুল একটা কাজ আপনি করতে পারেন না, কথা বল ঠিক কিনা? অথচ নবীজি স্ত্রীর কাছে সহযোগিতা করছেন। আপনি স্ত্রীকে সহযোগিতা করবেন, একটু ভালো ভালো কাজে একটু সহযোগিতা করবেন, দেখবেন স্ত্রী আপনাকে মহব্বত করবে। এই কথা বল না কেন? কিন্তু আপনি স্ত্রীর মহব্বত নিতে পারেন না। এই জন্য আমার ভাইয়েরা, সর্বশেষ একটা আমল আপনাদের আমি শিখিয়ে দেবো, এটা আপনাদের জন্য। সেটি হচ্ছে, যারা আজকে বিয়ে করেছেন, আমি আপনাদেরকে একটা আমল বলতে চাই। সেটি হচ্ছে, আজকে বাড়ি থেকে স্ত্রীকে সালাম দেবেন। রাজি আছেন তো? রাজি আছেন তো? যারা বিয়ে করছেন, আজকে গিয়া বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে স্ত্রীকে কি দিবেন আপনারা? কি দিবেন? আসসালামু আলাইকুম মাইনার মা, তুমি কেমন আছো, আই লাভ ইউ বুকের মধ্যে জড়িয়ে ধরবেন। আল্লাহ জান্নাত থেকে হাসবে। আল্লাহ আকবার। এই জন্য স্ত্রীকে সালাম দিবেন তো? সবাই সালাম দিবেন তো? সেদিন এক মাহফিলে করে স্ত্রীকে সালাম দিবেন, এক যুবককে হুজুর ও তো সালাম দেওয়া লাগবে। আমি কই, যুবক ভাই রে, তুই তো বউক সালাম দিব না, তুই ভাবিক সালাম ঠিকই দিব। কথা হয় না কা? ভাবিক যেদিন দেখে 3 মাথা দেখলে সালাইকুম ভাবি, 4 মাথায় সালাইকুম ভাবি, যেদিন দেখে সেটাই সালাম। মাঝে মাঝে বলতে, ভাবি আপনার চেহারা দিন দেখে সুন্দরী হচ্ছে, আপনাকে দেখলে বোঝাই যাবে না আপনি দুটো ছেলের মা হচ্ছে। আছে না? ওই ভাবিক সালাম দেয়, বউক সালাম দেয় না। ভাবিক সালাম দাও হারাম, আর বউক সালাম দাও সুন্নাত। কথা বল না কেন? কথা কি ভুল বলতেছি আমি? নবীজি বলেছেন, যদি আপনি বাড়িতে সালাম দেন, নবীজি বলেছেন সালাম দিলে ঘরের মধ্যে 3টা জিনিস যায়। কয়টা জিনিস যায়? জীবনে এই ওয়াজ আপনি শুনেননি। সালাম দিলে 3টা জিনিস যায়। নবীজি বলেছেন, 1 নম্বর আসসালামু, সালাম মানে কি? সবাই বলেন। 1 নম্বর, ঘরের মধ্যে শান্তি যায়। কি যায়? শান্তি যায়। 2 নম্বর রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত যায়। কার রহমত যায়? ওয়া বারাকাতু, আল্লাহর বরকত যায়। কি যায়? তাহলে সালাম দিলে শান্তি যায়, রহমত যায়, বরকত যায়। এই 3টা জিনিস যদি ঘরের মধ্যে যায়, আচ্ছা বলেন তো ওই ঘরের মধ্যে কি অশান্তি থাকবে? অশান্তি থাকবে? শুধু তাই নয়, আরেকটা ফায়দা হচ্ছে, যদি আপনি বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে সালাম দেন, দেখবেন আপনাদের ছোট্ট বাচ্চা বাড়িতে থাকে কিনা, অনেকের নাতি থাকে, নাতি থাকে, ছোট্ট ছোট্ট বাচ্চারা থাকে। যদি আপনি বাড়িতে সালাম দিয়ে ঢোকেন, প্রত্যেকদিন ওই ছোট্ট বাচ্চা কিন্তু এই সালাম দেওয়া শিখবে। এই কথা বল না কেন? সালাম দেওয়া শিখবে। আপনি ছোট্ট বাচ্চার সামনে যা করবেন, ওই বাচ্চা তাই করবে। যেমন আমি যখন বাড়িতে যাই, আমার ছোট্ট একটা মেয়ে আছে, 3 বছর বয়স। আমি ঢোকার সময় আসসালামু আলাইকুম, এই যে আমি প্রত্যেকদিন সালাম দেই, এখন যে দেখি আমার এখনই সালাম দেয়। আল্লাহ আকবার। এই যে ছোট্ট বাচ্চা, আপনাকে শিখাতে হবে না, আপনি আমলটা করবেন, দেখবেন ওই বাচ্চাকে সালাম দিবেন। দেখবেন আমাদের সমাজের মধ্যে কিন্তু ব্যাককল মার্কা বাবা আছে, বিড়ি খায়। কি খায়? বাচ্চাকে, বাবা যা তোর টাকা দিচ্ছি, তোমার হাতে বিড়ি নিয়ে আয়। ওই বাচ্চা প্রত্যেকদিন বিড়ি নিয়ে আসে, বিড়ি নিয়ে আসে, বাপক দেয়, বাপ বিড়ি খায়। আর ওই সোল খালে চিন্তা করে, আমার বাবা কি খাই রে, এর মধ্যে কি মজা আছে, কি স্বাদ আছে। এবার এইভাবে বিড়ি আনতে আনতে বাপের এই বিড়ি খাওয়া দেখতে দেখতে একদিন কি করছে, ওই বাপ বিড়িকে পুটকি যখন ফেলা দিছে, ওই সন্তান চিন্তা, পুটকি আমি খাবো না। কথা কম না কেন? ওই পুটকি টানি আর স্বাদ নাই, ওখান থেকে এই বাচ্চা বিড়ি পুটকি খাইতে খাইতে গাঁজা ইয়াবা পর্যন্ত খায়। কথা কম ঠিক কিনা? সুতরাং সন্তানকে ভালো বানাতে গেলে আগে নিজে ভালো হওয়া লাগবে। কথা বল না, নিজে ভালো হওয়া লাগবে। এই জন্য আপনার সন্তানকে আপনি ভালো বানাবেন। আপনার সন্তানকে আমি ভালো বানাইতে পারবো না, উনি ভালো বানাইতে পারবে না। আপনার সন্তানকে ভালো বানানোর ঔষধ আপনার কাছে আছে। আপনি নামাজি হলে আপনার বউ নামাজি হবে, আপনি নামাজি হলে আপনার মেয়ে নামাজি হবে, আপনি নামাজি হলে আপনার সন্তান নামাজি হবে। আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন না, আর বউকে বলেন নামাজ পড়েন, বউ নামাজ পড়বে? এই কথা বল না কেন? সুতরাং সিদ্ধান্ত আপনি আজকেই নিতে হবে। আজকে সিদ্ধান্ত নেন, আজকে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করেন। আপনি যা করছেন করছেন, আজকে তওবা করে যান, আর কোনোদিন নামাজ কাজা করবো না, ইসলাম বিদ্বেষী কোনো কাজ করবেন। নিয়ত করতে পারবেন? যদি নিয়ত করতে আল্লাহর কসম করে বলি, আজকের মাহফিল আল্লাহ কবুল করে নেবেন বলে